এই ক্লাসে আমরা বীজগণিতের টপিকটা শুরু করতে যাচ্ছি। বীজগণিত। বীজগণিতের শুরুতেই হচ্ছে বর্গ। তো সাধারণত আমরা ২ পদের বর্গটাই বেশি করি। তো আগে স্যার তোমাদেরকে ২ পদের বর্গ দেখাচ্ছি, তারপরে তোমরা ৩ পদের বর্গটা দেখবা। একটু খেয়াল করো। স্যার এখানে ২ টা জিনিস লিখলাম। একটা হচ্ছে 3 of a প্লাস হচ্ছে 2b, বলছে যে এটার বর্গ বের করো। তো এখন আমরা এই যে খেয়াল করব, আগে পদটা বুঝি। নাহলে আমরা করতে পারবো না। পদ কিভাবে চিনে? পদ চিনে ২ টা চিহ্ন দিয়ে। একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। তো একটু খেয়াল করো। প্লাস থেকে প্লাস অথবা মাইনাস থেকে প্লাস বা প্লাস থেকে প্লাস, মাইনাস থেকে মাইনাস। এইগুলা ধারা আমরা পদগুলা বের করে দেব। একটু খেয়াল করো, শুরুতে সামনে কিছু না থাকা মানে হচ্ছে তোমার যোগ থাকা, মাঝে কিছু না থাকা মানে গুণ। তাহলে এই শুরু প্লাস থেকে প্লাস পর্যন্ত এই একটা পদ, প্লাস থেকে শেষ পর্যন্ত আরেকটা পদ। এখানে ২ টা পদ আছে। এর মানে হচ্ছে আমরা ২ পদের বর্গ করব। তো ২ পদের বর্গের জন্য আমাদেরকে যেই শিখতে হবে ওটা হচ্ছে ২ পদের বর্গের সূত্র। তাহলে আমি একটু দেখি প্রথম পদ। এ দ্বারা কি বোঝানো হচ্ছে? আমাদের সূত্রের মধ্যে এ দ্বারা বোঝানো হইতেছে প্রথম পদ। a প্লাস b হোল স্কয়ার মানে কি? a প্লাস b হোল স্কয়ার সূত্রটা হচ্ছে a মানে কি? প্রথম পদ। প্রথম পদ স্কয়ার প্লাস সূত্রের 2 প্রথম দ্বিতীয় পদের কম্বিনেশন মানে গুণ প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে মাঝখানে যদি প্লাস থাকে আর ২ পাশে ২ টা পদ থাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো আমি একটু খেয়াল করি, এখন এটা আমরা এপ্লাই করব। স্যার মুখে পড়ব এ, কিন্তু বুঝার খাতিরে আমরা এখানে ব্যবহার করব তোমার প্রথম পদ। তাহলে স্যার এটা আগে ঠিকভাবে লিখি। বর্গ মানে হচ্ছে পদ ২ টাকে দিয়ে উপরে স্কয়ার। তাহলে স্যার দিলাম। দেওয়ার পরে এখন দেখতেছি মাঝখানে প্লাস আছে, এর মানে হচ্ছে ২ টা পদের প্লাসের সূত্রটা। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে কি a স্কয়ার প্লাস সূত্রের 2 এর মান হচ্ছে 3a মানে প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ প্লাস হচ্ছে দ্বিতীয় পদ স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কাজটা। এখন আমরা একটু দেখি। আমরা সবসময় মনে রাখবো বীজগণিতে একটা ফ্লোটা হচ্ছে কি? চিহ্ন, সংখ্যা, তারপরে হচ্ছে চলকের কাজ। তাহলে একটু খেয়াল করো, এখানে প্লাস মাইনাসের কোনো প্যাচ নাই। তাহলে আমরা এখানে সংখ্যা আর চলকের কাজ করব। সবসময় মনে রাখবা স্কয়ার, কিউব, টু দি পাওয়ার 5 এগুলা মানে কি? এগুলা মানে হচ্ছে এর সাথে ও ততবার গুণ। মানে খেয়াল করো, যদি তুমি ৩ স্কয়ার দাও এর মানে হচ্ছে ৩ পূরণ ৩ মানে ৯। ভুলেও তোমরা এই ২ টাকে গুণ করে দিবা না। অনেকেই আমরা এই ভুলটা করি, ৩ দুগুণে ৬ লিখে ফেলি। কিন্তু এই জিনিসটা মোটেও এরকম না। তাহলে আমরা অবশ্যই এই ভুলটা করব না। স্কয়ার মানে হচ্ছে সে নিজের সাথে ততবার গুণ। ধরো তোমার কাছে ৩ কিউব আছে, তুমি ভুলবশত ৩ তিরিকা ৯ দিয়ে দিও না। এটার মানে কি? এটার মানে হচ্ছে ৩ পূরণ ৩ পূরণ ৩ মানে ৩ নিজের সাথে ৩ বার গুণ। এর মানে হচ্ছে ৯। আশা করি তোমরা বুঝছো। তাহলে এইভাবে। আর কখন আমরা ৩ ৩ গুণ করব? যখন পাশাপাশি গুণ থাকবে তখন আমরা ৩ তিরিকা ৯ লিখতে পারবো। আর এখানে দেখো ৩ ৩ ৩ ৯ না, এখানে হবে কত? ২৭। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এখন একটু খেয়াল করো, তাহলে সংখ্যা এই জিনিসটা হজম করে ফেলে। হজম করে ফেলে বলতে ৩ স্কয়ার মানে হচ্ছে ৯। কিন্তু এরকম চলকগুলা হজম করতে পারে না। ওরা ওদের মাথায় নিয়ে ধরে রাখে। আশা করি বুঝছো জিনিসটা। তাহলে এই ২ টাকে স্যার বর্গ করছি। ৩ রে বর্গ করলে হচ্ছে ৯, এর রে বর্গ করলে স্কয়ার। প্লাস আমাদের প্রথম কাজ হচ্ছে চিহ্ন। এদের সবার সামনে কোনো চিহ্ন দেখানো নাই মানে প্লাস। তো এখানে কোনো ভেজাল কিছুই হবে না। মানে কোনো সমস্যা হবে না। সমস্যা ছাড়া হবে। এখন আমরা একটু দেখি আমাদের চিহ্নের পরে কার কাজ? সংখ্যার কাজ। চিহ্নের পরে আমাদের সংখ্যার কাজ। তাহলে সংখ্যাগুলা দেখো, সংখ্যাগুলোর মাঝখানে গুণ আছে। কিভাবে স্যার? এই ২ গুণ ৩, মাঝখানে কিছু নেই মানে গুণ, গুণ, গুণ। তাহলে সংখ্যাগুলা গুণ করে ফেলো। ৩ দুগুণে ৬, ৬ দুগুণে হচ্ছে ১২। আর এরপরে হচ্ছে চলকের কাজ। চলকে এখানে দেখো তোমার a আর b আছে। ২ টা সেম না। সেম হইলে আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হইতো, কিন্তু আলাদা, আলাদা হওয়ার কারণে এরা পাশাপাশি বসে যাবে। আবার আমরা ১ম এ যে কাজটা করছি এখন আবার সেম কাজটা করব। 2 স্কয়ার মানে 2 ইনটু 2 মানে 4। আর চলক চিহ্ন মানে পাওয়ার হজম করতে পারে না, এজন্য দেখাই দিবে। এটাই হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্রের কাজ। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা যে কাজটা করব এটা হচ্ছে মাইনাসেরটা। স্যার মাইনাসেরটা কিভাবে হয়? তো চলো আমরা একটু দেখি। স্যার এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে 5x স্কয়ার মাইনাস 4y কিউব। এটাকে আমাদের বর্গ করতে হবে। এখন একটু খেয়াল করলে আমরা দেখব এদের এখানে কয়টা পদ আছে। এখানে ঠিক ২ টা পদ আছে। স্যার কিভাবে বুঝলেন ২ টা পদ? দেখো, শুরু থেকে মাইনাস পর্যন্ত এই পুরাটা একটা পদ, প্রথম পদ মানে এর মান। মাইনাস থেকে শেষ পর্যন্ত এই দ্বিতীয় পদ মানে b এর মান। তাহলে a মাইনাস b এর বর্গ। তাহলে আমাদের জিনিসটা হচ্ছে a b হোল স্কয়ার করতে হবে আমাদের। তাহলে আমরা এখন মাইনাসেরটাও একটু শিখে নেই। তাহলে a মাইনাস b হোল স্কয়ার মানে কি? আগের মতোই সেম টু সেম a স্কয়ার, শুধু এখানে প্লাস না হয়ে মাইনাস হবে। 2ab প্লাস b স্কয়ার। আর কোনো জায়গাতে সমস্যা করবে না। শুধু 2ab এর সামনে মাইনাসটা দিবে, এতটুকুই। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা এখন এপ্লাই করব জিনিসটা। a স্কয়ার মানে এই পুরাটা প্রথম পদ স্কয়ার। a স্কয়ার মাইনাস 2 প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ প্লাস b স্কয়ার মানে দ্বিতীয় পদ স্কয়ার। তো এখন আমরা আমাদের এই কাজটা সলভ করব। একটু খেয়াল করো, বা এর ভিতরে স্কয়ার একটা আছে। আচ্ছা, তো তোমরা একটা জিনিস মাথার মধ্যে রাখবা। কখনো যদি তোমরা একটা মানে এই ধরো এখানে একটা ভিত্তি পেলা তোমার a, ভিতরে পাওয়ার আছে 7, বাহিরে আবার পাওয়ার আছে। ভিত্তি এখানে কয়টা? মাত্র একটা। যদি একটাই ভিত্তির উপরে পাওয়ারের উপরে পাওয়ার থাকে, পাওয়ারের উপর কি থাকে? পাওয়ার থাকে। তাহলে পাওয়ারে পাওয়ার কি হবে? গুণ হবে।
তাহলে আমরা এই সূত্রটা মাথার মধ্যে রাখবো। যদি একটাই ভিত্তি হয় আর ভিতরে একটা পাওয়ার, বাহিরে একটা পাওয়ার, তাহলে পাওয়ারে ডাইরেক্ট গুণ করবা। তাহলে এখানে হবে ৭ দুগুণে তোমার ১৪। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা এখানে এপ্লাই করব। তো এপ্লাইটা একটু খেয়াল করো। আমরা জানি চিহ্ন সংখ্যা চলক। এখানে চিহ্নের কোনো ভেজাল নাই। তাহলে আমরা সংখ্যার দিকে যাই। ৫ স্কয়ার মানে ৫ পূরণ ৫, ২৫। তারপরে খেয়াল করো x এর এখানে একটা 2 আছে মানে পাওয়ার। আবার পাওয়ারের উপর আরেকটা পাওয়ার আছে, তাহলে পাওয়ারে গুণ হবে x টু দি পাওয়ার 4। তারপরে আমরা জানি আ এখানে কিসের কাজ হবে? সংখ্যার কাজ আগে। তাহলে ২ একটা সংখ্যা, ৫ একটা সংখ্যা, ৪ একটা সংখ্যা। তাহলে আমরা গুণ করি ৪ ৫ এ ২০, ২০ দুগুণে ৪০। তাই এদিক থেকে গুনতে পারো ৫ দুগুণে ১০, ৪ ১০ এ ৪০। তাহলে সংখ্যা হচ্ছে ৪০। এরপরে চলক। ২ টাই আলাদা চলক। তাই আলাদা বসে যাবে। তারপরে খেয়াল করো আবার এই 4, 4 স্কয়ার মানে কত? 4 ইনটু 4 মানে ১৬। আর y হচ্ছে এখানে ভিতরে পাওয়ার আছে 3, বাহিরে আছে 2, তাহলে ৩ দুগুণে ৬। তাহলে আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পারছি। তাহলে তোমরা এই রিলেটেড অঙ্কগুলা নিজেরা চেষ্টা করবা। তোমাদের বইতে এগুলা অনেকগুলা আছে। প্লাসের বর্গ, মাইনাসের বর্গ এগুলো একটু করে দেখবা। তোমরা আপাতত এই ২ টা করে দেখো। এখানে আছে 7, 7, 7x স্কয়ার প্লাস 6a কিউব এর বর্গটা করবা। তারপরে করবা 8x টু দি পাওয়ার 4 মাইনাস 2e টু দি পাওয়ার 6 এর বর্গ করবা। এই ২ টার বর্গ করে তোমরা দেখো তোমরা বর্গটা পারো কিনা। এখন আমরা কাজ করব ৩ পদের বর্গ নিয়ে। স্যার ৩ পদের বর্গটা কিভাবে করা যায়? আগে তোমাদেরকে স্যার সূত্রটা দেখাই দিই। দেখো যদি এরকম হয় a প্লাস b প্লাস c ৩ টা পদের উপরে বর্গ থাকে, তাহলে এটা সূত্রটা কি দাঁড়াবে? আমরা ৩টা পদের উপরে প্রথমে স্কয়ার দিয়ে দিব। প্রথম পদ স্কয়ার, দ্বিতীয় পদ স্কয়ার, তৃতীয় পদ স্কয়ার। তারপরে হচ্ছে তাদের কম্বিনেশন সাজাবো। স্যার কম্বিনেশন বলতে দেখো আমাদের এখানে ৩ টা চলক আছে a b c মানে ৩ টা পদ। এই 3 টা পদের মধ্যে আমরা জোড়া সাজাবো। প্রথমে হচ্ছে a b, তারপরে b c। তাহলে a b আরেকটা হচ্ছে b c। তারপরে আরেকটা আছে আমাদের a b b c আর এটা হচ্ছে a c। তাহলে a c। তাহলে সূত্রের জন্য আমরা জানি সামনে কি দেওয়া লাগে? 2 দেওয়া লাগে। তাহলে সবার সামনে স্যার 2 দিয়ে দিলাম। আর সবার ইয়েতে প্লাস দিয়ে দিলাম। এই হয়ে গেছে আমাদের সূত্র উৎপাদন। তাহলে আমরা জিনিসটা বুঝছি কিনা? পরবর্তীতে হবে প্লাস 2ab, লাইনটা ব্রোক হয়ে গেছে। আমি আবার লিখতেছি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc আর প্লাস হচ্ছে প্লাস 2ac। তাহলে এই হচ্ছে আমাদের কাজটা। তাহলে সূত্রের পরে এখন আমরা আমাদের কাজে যাই। একটু ভালোভাবে খেয়াল করবা। এখানে স্যার একটা জিনিস লিখতেছি 2a প্লাস 3b প্লাস 4c এদের বর্গ বের করো। এর বর্গ। তাহলে এখন আমরা আমাদের কাজ শুরু করি। আ তার ১ম এই ৩ টা জিনিস ব্র্যাকেটের মধ্যে লিখে, ব্র্যাকেটের মধ্যে দিয়ে বাহিরে স্কয়ার দেওয়াকে বলে হোল স্কয়ার। আর এরকম আলাদা স্কয়ার দেওয়া মানে সিঙ্গেল স্কয়ার। একটু মাথার মধ্যে রাখবা, আমরা একটু কাজের দিকে যাই। তাহলে একটু খেয়াল করো। শুরু থেকে প্লাস পর্যন্ত একটা পদ, প্লাস থেকে এই পর্যন্ত আরেকটা পদ, প্লাস থেকে শেষ পর্যন্ত আরেকটা পদ, এই ৩ টা পদ। তাহলে স্যার আমরা জানি ৩ পদের স্কয়ার মানে কি? প্রথম পদ স্কয়ার যোগ দ্বিতীয় পদ স্কয়ার যোগ তৃতীয় পদ স্কয়ার যোগ 2 ইনটু প্রথম ২ টা। প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ প্লাস 2 ইনটু দ্বিতীয় দ্বিতীয় 2 ইনটু 3b ইনটু 4c আর লাস্টেরটা 2 ইনটু প্রথমটা আর শেষেরটা। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। আমরা আবার বলতেছি প্রথম পদ স্কয়ার, দ্বিতীয় পদ স্কয়ার, তৃতীয় পদ স্কয়ার, তারপর প্লাস 2 ইনটু প্রথম ২ টা পদ, 2 ইনটু দ্বিতীয় ২ টা পদ, 2 ইনটু প্রথমটা আর শেষেরটা। তাহলে আমরা আমাদের কাজটা করতেছি। আমরা ওই জিনিসটা মনে রাখবো। একটু খেয়াল করি। 2 স্কয়ার মানে 4 আর a স্কয়ার হজম করতে পারে না। তারপরে হচ্ছে 3 স্কয়ার মানে 9, b স্কয়ার, তারপরে হচ্ছে 4 স্কয়ার মিনস 16, c স্কয়ার। তারপরে আমাদের কাজটার দিকে তাকাইতে হবে। এখানে কোনো চিহ্নের ভেজাল নাই। তাহলে একটু খেয়াল করো। সংখ্যা গুণ করে ফেলো। চিহ্নের পরে সংখ্যা, তারপরে দিয়ে চলো। তোমার ৪, ২ দুগুণে ৪, ৩ ৪ 12, a b, a আর b চলক পাশাপাশি বসে গেছে। তারপরে সংখ্যাগুলা ২ ৩ ৪, ২ ৩ ৪ এর কি হবে? ৩ দুগুণে ৬, ৪ ৬ ২৪ আর সাথে চলকটা bc। তারপরে সংখ্যা ২ দুগুণে ৪, ৪ ৪ ১৬, a c। এটাই হচ্ছে আমাদের ৩ পদের কাজ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা যদি বুঝতে পারো, এখন আমরা একটু বিয়োগেরটা দেখবো। আমরা এই একটা সূত্রই ব্যবহার করব। আমরা বিয়োগের জন্য আলাদা কোনো সূত্র শিখব না। তাহলে এই মাইনাসের একটু বেশি গুরুত্বপূর্ণ। ভালোভাবে দেখো। এভাবে করতে পারলে তোমাদের উত্তরগুলা ২ লাইনের মধ্যে কমপ্লিট হবে। তাহলে আমরা এখন একটা মাইনাসের কাজ দেখি। মাইনাসের কাজটা স্যার এখানে তুলতেছি। 2x স্কয়ার মাইনাস 2y স্কয়ার প্লাস 3z কিউব এর বর্গ করব এখন আমরা। তো দেখো স্যার বর্গটা কিভাবে করি? আমরা সূত্র কি শিখছি? যদি ৩ পদ থাকে, একটু খেয়াল করো। শুরু থেকে এই মাইনাস পর্যন্ত একটা পদ, মাইনাস থেকে প্লাস পর্যন্ত আরেকটা পদ, প্লাস থেকে শেষ পর্যন্ত একটা পদ। প্লাস হইলে আমরা প্লাসটা দেখাই না। কিন্তু যদি কখনো এরকম মাইনাস দেখো, অবশ্যই মাইনাস দেখাবা। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে -2y স্কয়ার। দ্বিতীয় পদ হচ্ছে কি? -2y স্কয়ার। তৃতীয় পদ প্লাস, প্লাস আমরা উচ্চারণ করি না তো। সামনে কিছু না দেওয়া মানে প্লাস আমরা জানি। এজন্যই উচ্চারণ করি না। তাহলে একটু খেয়াল করো কাজটা কিভাবে করা যায়। তাহলে আমরা প্রথম পদ স্কয়ার, ভিতরে স্কয়ার ছিল ওটা বাদ। আমরা প্রথম পদ লিখে বাইরে স্কয়ার দিছি। প্রথম পদ স্কয়ার যোগ দ্বিতীয় পদ স্কয়ার যোগ তৃতীয় পদ স্কয়ার, a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার। তারপরে হচ্ছে জোড়া সাজাইতে হবে। প্লাস 2 ইনটু প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ।
একটু ভালোভাবে খেয়াল করবা আমরা মাইনাসটাকে গুরুত্ব দিচ্ছি। প্লাস দেখানো লাগে না, সবার সামনেই প্লাস আছে। কিন্তু যদি কখনো এরকম মাইনাস দেখো, মাইনাসগুলো এভাবে দিবা তাহলে আর আলাদা কোনো সূত্র শেখার প্রয়োজন হবে না। তারপরে হচ্ছে 2 ইনটু 2 ইনটু দ্বিতীয়টা আর হচ্ছে তৃতীয়টা। তারপরে লাস্টেরটা 2 ইনটু এসি মানে ১ম টা শেষেরটা। ১ম টা আর হচ্ছে শেষেরটা 3z³ তাহলে আমরা এখনই উত্তরটা করে ফেলবো। ১ম একটু খেয়াল করো 2 স্কয়ার মানে হচ্ছে কত 4 আর আমরা জানি একটাই ভিত্তির উপরে যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে পাওয়ারে পাওয়ারে গুণ ২ দুগুণে ৪ শেষ। সবসময় মাথার মধ্যে এটা রাখবা যদি মাইনাস ওয়ালা জিনিসের উপরে জোড় সংখ্যক পাওয়ার থাকে ২, ৪, ৬ এরকম থাকলে মাইনাসটা গায়েব হয়ে যাবে। তাহলে এটা মাইনাস তাহলে আমরা জিনিসটা রুলসটা ফলো করতেছি। চিহ্ন সংখ্যা চলক, চিহ্ন সংখ্যা চলক। তাহলে ১ম এ চিহ্ন গায়েব হইলো এই জোড় থাকার কারণে পাওয়ারটা। এরপরে হচ্ছে সংখ্যা 2 স্কয়ার মানে হচ্ছে 4 y এর উপরে আগে একটা এখন একটা নতুন পাওয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ মানে y টু দি পাওয়ার 4 তারপরে হচ্ছে প্লাস ৩ স্কয়ার মানে হচ্ছে ৩ তিরিকটা ৯ আর এখানে হচ্ছে z³ আবার স্কয়ার পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ তাহলে z একটা লিখে পাওয়ার ৩ দুগুণে ৬ তাহলে আমাদের প্রথম ৩ টা কাজ শেষ। এবার একটু দেখো। আমাদের প্রথম কাজ স্যার যেটা বলছিলাম, চিহ্ন, সংখ্যা, চলক। এই ৩ টে আমরা ফোকাস রাখবো। ১ম এ হচ্ছে চিহ্নের কাজ। একটু খেয়াল করো চিহ্ন কোনটা, কোনটা আছে? পুরা পদের দিকে তাকাইলাম স্যার 2ab এর। এখানে একটা মাইনাস, এখানে কিছু নাই বাদ দাও। এখানে প্লাস। যদি আলাদা, আলাদা চিহ্ন থাকে জাস্ট মাথার মধ্যে রাখবা। আলাদা, আলাদা চিহ্ন থাকলে সবসময় আমাদের চিহ্ন হবে মাইনাস। যদি সেম টু সেম চিহ্ন থাকে সবসময় হবে প্লাস। সেম টু সেম চিহ্ন থাকে সবসময় কি হবে? প্লাস। তাহলে একটু খেয়াল করো এখানে আলাদা, আলাদা চিহ্ন মানে উত্তরের সামনে মাইনাস দিতে হবে। চিহ্নের পরে কার কাজ? সংখ্যার কাজ। তাহলে সংখ্যা একটু দেখো ২, ২, ২, ২ দুগুণে ৪, ৪ দুগুণে কত? ৮ তারপরে হচ্ছে চলকের কাজ। চলক এখানে x স্কয়ার এখানে y স্কয়ার ২ টাই আলাদা। তাহলে বসায় দিলাম আলাদা, আলাদা। তাহলে এটা আশা করি বুঝতে পারছো। এরপরে হচ্ছে আবার ১ম এর দিকে তাকাও। চিহ্ন, সংখ্যা, চলক, চিহ্ন। এই একটাই প্লাস দেখা যাচ্ছে, একটা মাইনাস আলাদা, আলাদা হইলে উত্তরের সামনে কি বসবে? মাইনাস। ২ দুগুণে ৪, ৩ চারা ১২ আর এটা হচ্ছে চলক বসে যাবে y স্কয়ার z³ এরপরে আমাদের শেষের কাজটা। শেষের কাজ হচ্ছে এখানে কোনো চিহ্ন নাই শুধু প্লাস, প্লাস বসিয়ে দিলাম। তাহলে চিহ্নের পরে কি সংখ্যা ২ দুগুণে ৪ আর ৩ চারে হচ্ছে ১২ আর চলকগুলা পাশাপাশি বসে যাবে কারণ এরা পরস্পর আলাদা। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা চিহ্ন যদি আলাদা দেখো ৩ পদে তোমরা ঘাবড়াবা না। সবগুলা অঙ্ক এগুলা ৩ লাইনে সম্ভব। ১ম লাইনে তোমরা ভাঙবা, পরের লাইনে জাস্ট গুণ গুণ যাই দরকার হয় তোমরা করে দিবা। এরকম তোমরা কাজ করবা। স্যার ২ টা লিখে দিচ্ছি তোমরা যে কাজগুলা করতে পারো। 2p স্কয়ার মাইনাস 3q³ প্লাস 4z এটার বর্গ। z এর উপরে স্যার স্কয়ার দিনে এগুলা খেয়াল করবা। আর আরেকটা করবা 2a³ প্লাস 4b মাইনাস 3c টু দি পাওয়ার 4 এর বর্গ। এই ২ টা তোমরা নিজেরা নিজ দায়িত্বে করবা। ধন্যবাদ। একটা সংখ্যা আমাদেরকে দিয়ে দিছে। আমাদেরকে বলছে এর বর্গ বের করতে। এগুলা সংক্ষিপ্তর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সংখ্যা আমরা জানি বর্গ আমরা সরাসরি করে দিতে পারি। কিন্তু সূত্রের সাহায্যে এটা বর্গ করতে হবে। আমাদের বইতে এরকম কয়েকটা কাজ আছে। স্যার পূর্ণাঙ্গ প্রশ্ন লিখি নাই। লেখা দরকার ছিল। তাহলে ২০৮ এর বর্গ সূত্রের মাধ্যমে বের করো। তাহলে আমরা সূত্রের মাধ্যমে বর্গটা বের করতেছি। আমরা a প্লাস b আর a মাইনাস b হোল স্কয়ার সূত্রগুলা পারফেক্টলি পারি। এজন্য আমরা ওই ২ টাই ব্যবহার করার চেষ্টা করব। সবসময় বেশিরভাগ টাইমে আমরা প্লাস এটা ব্যবহার করব। প্লাস মাইনাস ২ টাই দেখাচ্ছি। তোমাদের কাছে যেটা সহজ বলে মনে হয় তোমরা ওইটাই চেষ্টা করবা। তাহলে স্যার দেখাচ্ছি এখন। এখানে খেয়াল করো স্যার ২০৮ কে কিভাবে লিখতে পারি? ২০০ যোগ ৮ আর এটাকে এখন বর্গ চিহ্ন দিলাম। অথবা ২০৮ কে প্লাসের ভাবে দেখাবো এই পাশে স্যার, মাইনাসের এই পাশে দেখাবো। ২০৮ ১০ থেকে তোমার ২ কম। তাহলে স্যার লিখতে পারি ২১০ মাইনাস ২। এটার মানে হচ্ছে ২০৮, এটার মানে হচ্ছে ২০৮। তাহলে আমরা প্লাসও করতে পারি, মাইনাসও করতে পারি। যেভাবে সহজ মনে হয় ওইভাবে সূত্রের মাধ্যমে ব্যবহার করে দিবা। তাহলে আমরা আমাদের কাজ দেখি। প্রথম পদ স্কয়ার প্লাস 2ab মানে প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ স্কয়ার। আবার এখানেও সেম প্রথম পদ স্কয়ার মাইনাস 2 ইনটু a মানে প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ স্কয়ার। তাহলে খেয়াল করো ২০০ স্কয়ার মানে কত? ২ স্কয়ার মানে ৪, শূন্য ২ টার স্কয়ার করলে শূন্য হবে ৪ টা। তাহলে এখানে খেয়াল করো আমরা সংখ্যাগুলো গুণ করে দিই ২ দুগুণে ৪, ৪ টা ৩২ আর লগে শূন্য এই ২ টা। আর এখানে হচ্ছে ৮ স্কয়ার দ্যাটস মিন ৬৪ তাহলে আমাদের কাজটা শেষ। আমাদের একক সংখ্যার মধ্যে আছে ৪, দশক সংখ্যার মধ্যে আছে ৬। তাহলে আর এখানে আছে তোমার ২, এখানে আছে ৩ আর এখানে হচ্ছে ৪ স্যার যোগ করে দিছি। আর এখানেও দেখি সেম আসে কিনা। আমাদের দেখতে হবে ২১ স্কয়ার মানে কত? ২১ স্কয়ার মানে ২১ পূরণ ২১ আর সাথে শূন্য ২ টা দিয়ে দিব। ২১ একে ২১ ইন্টু ২১ দুগুণে হচ্ছে তোমার ৪২ তাহলে আসে ১, ৪, ৪, ১, ৪, ৪৪, ১ আর সাথে হচ্ছে শূন্য ২ টা। আর এখানে দেখো বিয়োগ করব। আমরা ২ দুগুণে ৪ আর ৪ দিয়ে ২১ এ গুণ করলে ৪ দুগুণে ৮, ৪ একে ৪, ০ আর এটা হচ্ছে ৪। তাহলে এটা যোগ বিয়োগ করলেও আমরা এই সেম জিনিসটা পাবো ৬৪। তাহলে এই হচ্ছে আমাদের কাজ। আমরা সংখ্যা স্বাভাবিক কোনো সংখ্যা যদি দিয়ে বলে বর্গ করো তাহলে আমরা এইভাবে করতে পারবো। আজকের ক্লাস এতটুকুই থাকুক।